আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, কিছু বাজার দেখিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আজকে প্রায় অনেক দিন পরে ভিডিও দিলাম, আর তেমন কারো ভিডিও দেখতেও পারতেছি না। আমি দুঃখিত। আমি আমার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু 19 তারিখে মে মাসের, তো দোয়া করবেন সবাই। আর আমি প্রায় 1-1.5 মাস আর কি কাউকে সময় দিতে পারবো না। ইনশাআল্লাহ তারপর আবার আপনাদেরকে নিয়মিত সময় দিব। নিজে হয়তো মাঝে মধ্যে একটা ভিডিও ছাড়লেও পারি, আবার নাও পারি দিতে। যাই হোক, রান্নাবান্নাটা দেখতে থাকুন। সবারই আর কি অল্প স্বল্প সমস্যা থেকেই থাকে, কিন্তু দেখা যায় যে আমার হয়তো একটু মাঝে মধ্যেই বেশি সমস্যা হতেছে, কারণ দেখা যায় স্টুডেন্ট তো পড়াশোনাও করতে হয়, সেজন্য দেখা যায় মাঝে মধ্যেই সমস্যাটা মধ্যে পড়তেছি। যাই হোক, অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষাটা শেষ হলে তারপর একটু নিশ্চিন্ত হব। তা আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আর আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর আমাকে কেউ ভুলে যাবেন না। আমি ইনশাল্লাহ আপনাদেরকে মনে করি, তো তারপরও দেখা যায় যে আমি আপনাদেরকে সময় দিতে পারতেছি না। আর আমার ছেলে তো এখন এই যে ফোন নিয়ে আর টিভি নিয়েই বেশি সময় কাটায়, ছোট তো। আর দেখা যায় আমার বাবার বাড়িতে টিভি নেই, সেজন্য এই মোবাইল দিয়েই রাখতে হয়। একদম মোবাইলের উপরেই থাকে, খাবার দাবার থেকে শুরু করে। আমি পড়াশোনা করি তখনও তাকে মোবাইল দিয়ে তারপর রাখতে হয়। দেখা যায় ওর বাবা আর আমি ছাড়া তো সবার সাথে সেরকম ফ্রি হতে পারে না। তো আমাদের বাড়িতে খুব কমই যায়, শুধু পড়াশোনার সময় একটু যাওয়া পরে, সেজন্য ওরকম সবার সাথে মেশেও না। তো এভাবেই আর কি যাবে দিনকাল। মোবাইলটা ওর হাতেই থাকবে, ওকেই দিয়ে রাখতে হবে। তো সেজন্য দেখা যায় আমি মোটেও দিতে পারবো না সময়। অনুরোধ রইল, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন, ভুলে যাবেন না। আর অবশ্যই জানাতে ভুলবেন না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। একদম সিম্পল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা এখন পর্যন্ত লাইকটা দেননি তাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। অনার্সের পরীক্ষা দেখা যায় 4 ঘন্টা হয়ে থাকে, একটা শুরু হয় 5টা শেষ হয়। তো সেজন্য মানে সারাদিন সকাল থেকে 12টা পর্যন্ত পড়াশোনা করে তারপর পরীক্ষা দিতে গেলে তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তারপর সন্ধ্যার পরে তো রেস্ট নিতে হয়, আর পরবর্তী পরীক্ষার জন্য আবার প্রিপারেশন নিতে হয়। দেখা যায় আর কোনো সময় থাকে না। তা আমি ইনশাল্লাহ ব্যস্ত হয়ে পড়ব পুরোপুরি। তো সবাই একটু আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই বিবেচনায় রাখবেন, আর আমাকে ভুলে যাবেন না। কথা বলতে বলতে মাছ ভুনা করে নিলাম, এখন করলা ভাজি করে নিতেছি। অবশ্যই জানাবেন আমার রান্নাবান্নাগুলো এবং ভিডিওটা কেমন লাগলো। এখনও যারা লাইকটা করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। খুব ছোট একটা ভিডিও দিলাম। প্রতিদিন যে পরিমাণের বড় করে ভিডিও দিতাম বিগত দিনে, আজকে প্রায় অনেক দিন পর একটা ছোট ভিডিও দিলাম। রান্নাবান্নাটা শেষ করে তারপর সন্ধ্যার পরে একদম চলে যাব। সন্ধ্যার পরে ভোলা সদরে গেছিলাম একটু শপিং করার জন্য। আমার জুতা, সাথে একজোড়া বাবুর জন্য জুতা, সেগুলোই নিয়েছিলাম। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। একটু নাস্তা করছিলাম বাহিরে, তাও আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক আপুরা আমাকে মেসেজ করছেন যে আমি কেন ভিডিও ছাড়িনি। অল্প কয়েকদিনেই আমাকে কয়েকজন আপুরাই মেসেজ করছেন। আপুরা, আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদের কমেন্টটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি যে আমার মতো একটা ছোট মানুষকে আপনারা মনে করছেন এবং মেসেজ করে খবর নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। দেখতে পাচ্ছেন বাবুর আব্বু বাবুকে কোলে করে নিয়ে একটু হাঁটছিল, কারণ ও অটোতে যখন উঠছিল তখন ঘুমাইয়া পড়ছিল, সেজন্য একটু ঘুম থেকে উঠাইয়া যেন কান্নাকাটি না করে তো উঠাইছে। এখন একটু কোলে নিয়ে হাঁটতেছে, পরে আবার নামিয়ে দিবে কোল থেকে। এখন তো আল্লাহর রহমতে একটু বড় হয়েছে, এখন কোলে নিয়েও থাকা যায় না। আমরাও হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটু ভোলা সদরের রাস্তাঘাট শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন তেমন বেশি ভালোভাবে আর কি ভিডিও করতে পারি নাই, কোয়ালিটি তেমন ভালো হয়নি।
তারপর আমরা আর কি চলে আসছিলাম একদম ভিতরে শপিং মলগুলোর। তো যাই হোক, এখানে বাবুর আব্বুর কিছু ফ্রেন্ড আসছিল আর কি, তাদের সাথে দেখা হয়েছে, সেজন্য তাদের সাথে কথা বলতেছিল বাবুর আব্বু, সেগুলো একটু ভিডিওতে রাখছিলাম। আর এখন চলে আসলাম একটা ফাস্ট ফুডের দোকানে। এখানে ভোলা সদরে আসলে আমরা এখানেই ফাস্ট ফুডগুলো খেয়ে থাকি, এত সুস্বাদু এবং একদম রিজনেবল প্রাইজের মধ্যে। আলহামদুলিল্লাহ, খেতেও খুব দারুণ লাগছিল। আর সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন। আর তারপর খেয়ে দিয়ে চলে আসলাম জুতার দোকানে। যে দেখতে পাচ্ছেন বাবুর পায়ে জুতোটা একদম রাউন্ড করে লাইট জ্বলে, তো ভালোই লাগে দেখতে। তো এর জন্যই বাবু পছন্দ করছে, তো ওটাই বাবুকে কিনে দিলাম। আর আমিও একটা ডাবল হিলের একটা শু কিনবো, কিডস কিনবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। তা আমি অনেক আর কি দেখছি, আমার আর কি আমার পছন্দই হয় না। যাই হোক, তারপর যেটা পছন্দ করছি সেটার আবার অন্য কালার পাইনি, সেজন্য সাদা কালারই আনলাম। দেখা যায় সব কালারই একটু পরতে হয় মাঝে মধ্যে, বুঝতে তো হয় কেমন লাগে। আর এক রকমের বা একদম যে পরাই যাবে না সেরকমও তো কথা নাই, দেখি কীরকম লাগে। তো সে যেটা কিনছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। জানাতে ভুলবেন না যে আমার জুতাটা কেমন হলো আর বাবুরটা কেমন হলো শপিংগুলো। তো সিম্পল শপিংই করলাম আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। মধ্যবিত্তর বাবুর জুতা তো বাবু একদম পরেই আসছে, পায়ে পা দিয়ে আর খুলবেই না, তো ওকে পরাইয়াই নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন বাবুরটা, আর এই হয়েছে আমারটা। তো অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর মধ্যবিত্ত শপিং আর কীরকমই বা হবে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আর ভিডিওতে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।